প্রেগনেন্সি টেস্টের জন্য একটা সময় নির্দিষ্ট একটা জায়গা ছিল প্যাথোলজি। আমরা প্রেসক্রিপশনের নিচে লিখে দিতাম ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট। এই ইউরিন ফর প্রেগনেন্সি টেস্টে বিশেষ এক সিস্টেমের মাধ্যমে ল্যাবরেটরিতে কিন্তু এই পরীক্ষাটা করা হতো এবং ওখান থেকে নেগেটিভ এবং পজিটিভ একটা রেজাল্ট দিত। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির ফলে, অনেক ডেভেলপের পরিপ্রেক্ষিতে অনেক আগে থেকেই, ধরেন আজ থেকে 25-30 বছর আগে থেকেই বাজারে একটা কিট পাওয়া যায়, প্রেগনেন্সি টেস্ট স্টিক। অনেকেই এটা সম্পর্কে ধারণা রাখে এবং বাজার থেকে এই কম দামের বা বেশি দামের, ভালো মন্দ দুটোই আছে, এই প্রেগনেন্সি টেস্ট কিটগুলো কিনে নিয়ে আসে। তারপর ওখানে পেশাব টেস্ট করে। অনেক সময় দেখা যায় যে পজিটিভ, কিন্তু দেখা যায় নেগেটিভ। অনেক সময় নেগেটিভ, এই নেগেটিভটাও পজিটিভ দেখায়। এই বিষয়ে একটু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব প্রেগনেন্সি টেস্ট স্টিক দিয়ে পরীক্ষা করা কতটা যুক্তিসঙ্গত এবং এটা কেন পজিটিভ আসে। জি, পজিটিভ আসার কারণটা আমি বলতেছি। গর্ভবতী মহিলাদের শরীরে এসসিজি, বিটা এসসিজি নামে একটা হরমোন সেক্রেশন হয়। বিটা এসসিজি হরমোনটা সবার শরীরে আছে, আমার শরীরেও আছে, আপনার শরীরেও আছে বিটা এসসিজি। তবে এটার মাত্রাটা এক ইউনিট থেকে 24 ইউনিট পার ml ব্লাডে। এর থেকে যদি উপরে আসে তাহলে প্রেগনেন্সি। আমি আবার বলছি, এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এটা আছে। তবে 1 থেকে 24 ইউনিট পার ml ব্লাডে, এর থেকে যদি বেশি আসে তাহলে একটা প্রেগনেন্সি বা অন্যান্য ক্যান্সার সহ আর অন্যান্য রোগের জন্য ডাক্তাররা এই পরীক্ষাগুলো দিয়ে থাকে, বিটা এসসিজি। এখন এই বিটা এসসিজিটা কি, এটাও তো অনেকে জানে না। তাই এসসিজি এটা একটা হরমোন। এই হরমোনটার নাম হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। আমি আবার হরমোনটার নাম বলছি, এসসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। আশা করি নামটা আপনাদের মনে থাকবে। এই যে এসসিজি, এই হরমোনটা, এইটা কখন বৃদ্ধি পায়? গর্ভে যখন একটা সন্তান আসে তখন ওই প্লাসেন্টার উপরের যে একটা অংশ থাকে, এই প্লাসেন্টার উপরের অংশ থেকে এই এসসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, এই হরমোনটা সেক্রেশন হতে থাকে। এই হরমোনটা সেক্রেশন হলে এটা ব্লাড টেস্টে ল্যাবরেটরিতে পাওয়া যায়। ব্লাড টেস্টে পাওয়া গেলে তখন ওই 25-এর উপরে গেলে, 25 ইউনিট পার ml ব্লাডে গেলে পজিটিভ। তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তৈরি হতে একটু সময় লাগে। বিশেষ করে যদি এই গর্ভটা যদি এই প্লাসেন্টা যদি ইউট্রাসের সাথে আটকে না যায় তাহলেও কিন্তু এই এইচসিজি হরমোন সেক্রেশন একটু ডিলে করতে পারে। এবং অ্যাট্রোপিক প্রেগনেন্সি, জরায়ুর বাহিরে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে, এখানে যদি গর্ভধারণ করে, এটা কষ্টদায়ক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং
মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। এরকমের যদি হয় তাহলে কিন্তু এই এটা আসতে একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। সেক্ষেত্রে প্রস্রাবটা পরীক্ষা করালেন স্টিক দিয়ে পরীক্ষা করালেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, স্যার পরীক্ষাটা কতদিনে করানো উত্তম? হ্যাঁ, আপনি যেদিন থেকে মাসিক বন্ধ, যেদিন থেকে আপনার আজকের 1 তারিখে মাসিক হয়েছে, ধরুন আজকের 1 তারিখে বা আজকে তারিখটা 25 তারিখ, আজকে 25শে সেপ্টেম্বর মাসিক হয়েছে, আপনার 25শে অক্টোবরে মাসিক হওয়ার কথা ছিল। সেপ্টেম্বর 25শে অক্টোবরে আবার মাসিক হওয়ার কথা ছিল, কিন্তু 25শে অক্টোবর মাসিক হয় নাই। আপনি 26শে অক্টোবর অর্থাৎ একদিন অপেক্ষা করেই আপনি পরীক্ষা করতে পারেন। পরীক্ষাটায় যদি পজিটিভ আসে তো পজিটিভ, নেগেটিভ আসলে নেগেটিভ। এখন মার্কেটে কিছু নিম্নমানের কিট পাওয়া যায়, নিম্নমানের কিছুই পাওয়া যায়, ডেড এক্সপায়ারের কিছু কিট পাওয়া যায়। এগুলো নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। এগুলোর উপরে নির্ভর করা চলবে না। থ্যাংক ইউ অল।